ফ্যাশন দিয়েছি, দাও 500 টাকা দাও। পূজার সময় কেউ যদি চুল কাটতে যাও। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে আমার একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। যারা আমার পেজটিকে এখনও ফলো করোনি, প্লিজ আমার পেজটিকে ফলো করে আমার সাথে দেখো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখন চলে আসলাম দেখো বড়মশাই চুল কাটতে। মাথাটা অনেক একদম ভারী হয়ে আছে চুলে, যেহেতু জুন মাস থেকে এরকম শরীর খারাপে ভুগছে। তো মিডিলে একদম বেড়াতো, বাজারে যেত, তখন টুকটাক চুল কেটে আসতো। এই মাসখানেকের বেশি হবে একদম বাড়ির থেকে বেড়ায়নি, মানে বেরোতে পারেনি, উঠতে পারেনি। মাথাটাও যেন বজা হয়ে আছে, আমারই কেমন কেমন লাগছে। অনেকবার বলেছিলাম যাও না, গিয়ে একটু চুলটা কেটে আসো। ও বলছেন আমি পারবো না। তাই ভাবলাম আমি কেটে দিই। একসময় ওরা কেটে দিতাম, কেটে দিতে বলতে লকডাউন যে বছর হয় সে বছর তো সেলুনে কেউ যেত না, ভয়ে সবাই, আর করোনার ভয়ে, তখন ছেলের আর ওর চুলটা আমি কেটে দিতাম। এইভাবেই কেটে দিতাম। তো আজও ভাবলাম তাই যাক আমি কেটে দিই। ও আমাকে বললো যে তুমি চুলটা কেটে দাও। তো ছেলেদের মতো কি চুল মানে সেলুনে যতটা সুন্দর কাটে আমি কি পারবো? তবু চেষ্টা করছি মোটামুটি, খুব খারাপ যে কাটি এমন তা নয়। কতবারও কেটে দিয়েছিলাম, ওই জন্য ওর একটা মানে ভরসা আছে যে আমি হয়তো ভালোই কেটে দেবো। এই জন্য বসে পড়েছি। এখন 12:30টার মতো বাজে। তো আমি রান্নাবান্না গুছিয়ে নিয়েছি, কেন চুল কাটতে একটু সময় লাগবে, সেই জন্য রান্নাবান্না গুছিয়ে বসলাম। তো তারপর কাটা হয়ে গেলে তারপর খেতে টেতে দেবো। আর ইদানিং একটু রোগাও হয়ে গেছে তো, আর মাথাটাও চুলে একদম ভারী হয়ে যেন মনে হয় কত বড় দেখাচ্ছে মাথাটা। তো এবার চুলটা কেটে দিতে না ওরও একটু আরাম লাগছে, আর হালকা হয়ে গেছে। তারপরে দেখো আমি এই যে এইটা দিয়ে একটু টেনে সাইডগুলো পরিষ্কার করে দিচ্ছি। দাড়িটাও একটু কেটে দেবো, আর বেশ বড় বড় হয়ে গেছে দাড়িটা। তো আমার গোটা গায়ে চুল পড়ছে, আমার এদিকে স্নান হয়ে গেছে। তো কবে যে মানুষটা সুস্থ হবে সেই আশায় দিন গুনছি। তো অনেকে আমাকে বলছে যে তুমি আবারও ভেলোর নিয়ে যাও। আমি কি করব বুঝতে পারছি না। আর ভেলোর নিয়ে গেলে দেখো অনেকটা ব্যয় সাপেক্ষ ব্যাপার। এখানেও দেখাচ্ছি, আবার ভেলোর যদি নিয়ে যাই, ভেলোরে কী বলো তো, ওষুধ দেয় না ডাক্তারবাবুরা যতক্ষণ না ওদের রিপোর্ট করানো হয়। আর ওইখানে রিপোর্ট করাতেই অনেক টাকা লাগে, কিন্তু ওষুধে বেশি টাকা কিন্তু লাগে না। এই জন্যে ভাবছি কি করব, টাকা পয়সাও তো জোগাড় করতে হবে। যাব বললেই তো যাওয়া নয়, সংসার, দুটো বাচ্চা। কতবারে গিয়েছিলাম যখন তখন বাচ্চা দুটো বাড়িতেই ছিল, মাকে রেখে গেছিলাম, অনেক সমস্যা গো। আবার এবছর মেয়ে টেনে পড়ছে, তারও পড়াশোনার অসুবিধা, আমি যখন ছেড়ে ছেড়ে যাই। দেখছি কি করব, তোমরাই আমাকে বলো আমি কি করব। এখানে দেখিয়ে কি ঠিক করছি না আমার ভেলো নিয়ে যাওয়া তো উচিত আছে? ভালোই দিলাম চুলটাকে। পূজার সময় ফ্যাশন দিয়েছি, দাও 500 টাকা দাও। পূজার সময় কেউ যদি চুল কাটতে যাও আমার কাছে 500 টাকা।